15ই আগস্ট, এই 15ই আগস্ট শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই শুধুমাত্র তারা শহীদ করে নাই, তার পুরা পরিবারটারে শেষ করে দেওয়ার স্বপ্ন এঁকেছিল। যেই লোকটা দেশ স্বাধীন করলো, যেই লোকটা ডাকে 30 লক্ষ মানুষ জীবন দিয়া দিল দেশটাকে স্বাধীন করার জন্য, সেই লোকটাকে তারা শহীদ করে দিয়েছে। এরপরে দেখেন ছোট্ট বাচ্চা শেখ রাসেলটারে শহীদ করে দিয়েছে। তার মানে বোঝা গেল এরা পুরা বংশটাকে শেষ করে দিয়েছে। এমন মির্জাফর যুগে যুগে ছিল, কথা কোন ঠিক না? তো কারবালার ঘটনাটা তো এটা হিসাবে মিলায়েন তো। এরা শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে নাই, 6 মাসের বাচ্চা আলী আসগরকেও শহীদ করে দিয়েছে। তাইলে বোঝা গেল এর উদ্দেশ্য হলো ভিন্ন, পুরা নবীর বংশটাকে শেষ করার জন্য যারা ছক আঁকছিল, কথা কোন ঠিক না? বেটা ভাগ্যক্রমে জয়নাল আবদিন বেঁচে গেছে, এই দিক দিয়ে আমার দেশের ভিতরে ভাগ্যক্রমে শেখ হাসিনা বেঁচে গেছে। হিসাবটা মিলে তো। ধর্মের উপরে আঘাত, রাষ্ট্রের উপরে আঘাত, এটা নতুন নয়। ধর্মান্ধতা, ধর্মের নামে উগ্রতা, ধর্মের নামে ধর্মের বিষ বাষ্প, এই সমস্ত উগ্রতার বিষ বাষ্প যারা ছড়িয়েছিল ধর্মকে কলুষিত করার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য, হেফাজত করার মালিক কে? সাবধান থাকবেন। ওই দিন দেখলাম এক নেতা বক্তব্য দিতেছে, বঙ্গবন্ধুকে তারা মারছে, মাইনা নিলাম, ওনার পুরা পরিবারটারে কেন মারলো? ওনারা মারছে একবার চিন্তা করছি, ওনার পরিবারটারে মারছে 2 বার চিন্তা করছি। আবার যখন কোর্ট প্রমাণ করে এই লোকগুলার হত্যাকারী আপনি, তখন আমি 3 বার চিন্তা করছি। এখন মনে হয় যারা আসামি তাদের তো বংশ আছে, এই বংশগুলো তো আমাদেরকে মারার জন্য চেষ্টা করবে। এই জন্য আমরা সবসময় সাবধান থাকি, কথাটা গুরুত্বপূর্ণ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে, ওনার পাশের বাচ্চাকে শহীদ করলো। আবার যখন দেখা যায় বাংলাদেশে ওই এজিদের পক্ষে দালালি করে, তখন আমাদের ভয় লাগে। ওরা আমাদের আশেপাশে ঘুরে, সুযোগ পেলে শহীদ ফারুকের মতন আমি তাহিরিকে তার গলা কেটে আলাদা করে দিবে। আপনারা কোন যে কেন আমরা হক কথা বলি? এই দুষ্ট প্রকৃতির মানুষ এখনো আছে। সুযোগ পেলে রাষ্ট্র শেষ করে দিবে, সুযোগ পেলে ধর্ম শেষ করে দিবে, সুযোগ পেলে আপনি যে রাষ্ট্রপ্রেমিক হন, দেশ নায়ক হন, আপনাকে শেষ করবে। আপনি যে ধর্মের প্রেমিক হন, রসুলের প্রেমিক হন, ওই দুষ্ট প্রকৃতির লোকগুলো আপনাকে শেষ করে দিবে। রাগ করেন না, আমার বক্তব্যে কোনো রাজনীতির গন্ধ খুঁজবেন না, আমি যা বাস্তব তা বলছি। বঙ্গবন্ধুর এই অবদানকে যারা অস্বীকার করে এরা মির্জাফর, পরিষ্কার কথা। যারা শহীদ হয়েছে, যারা যুদ্ধ করার পরে যারা বেঁচে ছিল, যারা মুক্তিযুদ্ধ করেছে, এই মুক্তিযুদ্ধদেরকে স্যালুট দিতে হবে। কথা বলে ঠিক না বেঠে? তো এই দুইটা জায়গা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ধর্ম আর রাষ্ট্র। এই জন্য দেশের জন্য যারা শহীদ হয়েছে তারা জিন্দা, তারা কি? এবং যারা ধর্মের জন্য, ধর্মকে কায়েম করতে শহীদ হয়েছে তারা কি? আল্লাহর ওলিরা কি? জিন্দা। এই জন্য দেশের জন্য শহীদ হয়েছেন যারা, এই 15ই আগস্ট শোকাবহ মাস, এই মাসে আমরা ওই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত এবং তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে। বলেন আমিন। শাব্বাস জনাব তাহিরি সাহেব, শাব্বাস, ঘটাই দিছে এবং
দেখাই দিছে যে বাংলাদেশে যেখানে 15ই আগস্টকে কেন্দ্র করে পাকিস্তানি পন্থীরা একের পর এক ধানমন্ডি 32 নাম্বার তারা কেন্দ্র করে পুলিশ প্রশাসন দিয়ে ঘেরাও কইরা বৈশা রইছে। উল্টো দিকে শেখ মুজিবুর রহমানের যে কবরস্থান, যাতে কেউ কবরটাকে জিয়ারত পর্যন্ত না করতে পারে, এটাকে কেন্দ্র করেও তারা চারোদিক দিয়ে ঘেরাও করে বৈশা রইছে পুলিশ প্রশাসন দিয়ে। উল্টো দিকে জনাব তাহিরি সাহেব তিনি আপনার চরম একটা বক্তব্য রাখলেন আমাদের বাংলাদেশের তথাকথিত অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে। তিনি স্পষ্ট ভাষায় বললেন, যদি কোনো জাতি তার আসলে সে কিভাবে দেশটা পাইছে সেটা যদি ভুলে যায়, তাহলে তার কাতার হচ্ছে মীর জাফর কিংবা আবু জাহিলদের কাতারে। অনেকটা আবু জাহেল বললেন ডক্টর ইউনুসকে জনাব তাহিরি সাহেব। সাধুবাদ জানাই, মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকের এই দিনটাকে কেন্দ্র করে বাংলার মাটিতে পুনরায় প্রমাণ আবারও হয়ে গেল যে বাংলাদেশটা পাকিস্তানিদের হাতেই রয়েছে। যদি পিওর বাঙালিদের হাতেই থাকতো, তাহলে আর যাই হোক, যেই মানুষটাকে ঘিরে আজকের আমাদের এই বাংলাদেশ, সেই মানুষটার কবরস্থানে গিয়ে তার কবরটা পর্যন্ত জিয়ারত করতে দিচ্ছে না। মানে ভুট্টো সাহেবের যেই উত্তরসূরিরা, আয়েব খানের যেই উত্তরসূরিরা, জনাব ইয়াহিয়া খানের যেই উত্তরসূরিরা, তারা এতটাই ভয় তাদের কলিজার ভিতরে যে মানে একজন মৃত মানুষকেও তারা ভয় পাচ্ছে। ভাবা যায়? মানে যেভাবে তাদের পূর্বপুরুষদের আপনার গলা চেপে ধরছিল, কলার টেনে ধরছিল, চরম গণধুলাই দিছে, নাকে খড় দিয়ে বাংলার মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য করছে, আজকে তাদের উত্তরসূরিরাও আমার মনে হয় সেই দিনটা মনে করেই তারা কবরস্থানকে কেন্দ্র করে এই ধরনের ব্যারিকেড দিতে পারে। তবে যাই হোক, জনাব তাহিরি সাহেবকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। স্বাধীন তো হবেই ইনশাআল্লাহ, অচিরেই বাংলাদেশ স্বাধীন হবেই। কারণ পাকিস্তানি রাজাকার যেই পন্থী আছে, ওদের পরাজয় সুনিশ্চিত, অচিরেই সেটা ঘটবে। বাঙালি জনগণও সেটা দেখতে পারবে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।